হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2023 সালে ক্লাস 8-এ পড়ছো তাদের জন্য রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে পেজ নাম্বার 278-এ যেটা রয়েছে, যে পেজটা রয়েছে সেই পেজে সিন অ্যান্ড সিন গ্রামার পুরোটাই আলোচনা করবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং আগে কোশ্চেন ব্যাংকে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো যারা মিস করে গিয়েছো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। তো রিডিং কম্প্রিহেনশন সিন, এখানে একই দাগে বলেছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হচ্ছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ থেকে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। একের দাগের এতে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে। প্রথমটা রয়েছে ওয়াই ডিড দ্য ন্যারেটর রিভিজিট দ্য ডিজার্টেড কান্ট্রি এগেইন। ওই পরিত্যক্ত দেশটা বা পরিত্যক্ত জায়গাটা কেন লেখক আবার পুনরায় ভ্রমণ করতে গেছিল? দ্য ন্যারেটর রিভিজিটেড দ্য ডিজার্টেড কান্ট্রি এগেইন বিকজ আফটার দ্য ওয়ার, কারণ যুদ্ধ শেষে হি হ্যাড এ গ্রেট ডিজায়ার টু ব্রিথ এ লিটল পিওর এয়ার, কারণ তার মনে একটা প্রবল ইচ্ছা জন্মেছিল বিশুদ্ধ বাতাস গ্রহণ করার। আই ফাউন্ড দ্যাট দ্য ওয়ার হ্যাড নট ডিস্টার্বড হিম অ্যাট অল। আমি দেখতে পেলাম যে যুদ্ধ তাকে কোনোভাবেই বিরক্ত করেনি। Why do you think that the war had not been able to disturb এলজিয়েট বুফার? কেন তোমার মনে হয় যে যুদ্ধ এলজিয়েট বুফারকে বিরক্ত করতে পারেনি? I think that the war had not been able to disturb এলজিয়েট বুফার because he lived in a deserted land and he had nothing to lose. আমার মনে হয় যে এলজেড বুফারকে যুদ্ধ কোনোভাবেই বিরক্ত করেনি। তার কারণ হচ্ছে যে ও যে জায়গায় থাকে সেখানে যুদ্ধের এক তো প্রভাব পড়েনি। তারপরে আর একটা কথা হচ্ছে যে তার হারানোর মতো আর কিছু নেই, কারণ সে অলরেডি তার স্ত্রী এবং পুত্রকে হারিয়েছে। তাই তার কাছে হারানোর মতো যেহেতু কিছু নেই, তার যুদ্ধ তাকে কোনোভাবেই বিব্রত করেনি। 3 নম্বর, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস রিয়াকশন অন সিইং দ্য ম্যাসিভ ওক ট্রিজ? এই বিশাল ওক গাছগুলোকে দেখে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল? দ্য ন্যারেটর বিকেম স্পিচলেস অন সিইং দ্য ম্যাসিভ ওক ট্রিজ। লেখকের বাকরুদ্ধ হয়ে গেছিল। অ্যান্ড পাস দ্য হোল ডে ইন সাইলেন্স ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট। ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট লিখবে এখানে। এবং তিনি কি করেছিলেন? ওই জঙ্গলের মধ্যে দিয়ে সারা দিন হেঁটে সময় কাটিয়েছিলেন, নীরবে, কোনো কথা বলেননি। বিয়ে তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে কি করতে হবে? শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 1 নম্বর হচ্ছে দ্য ন্যারেটর ওয়াজ এনগেজড ফর 5 years বিকজ হি ওয়াজ এ ওয়ারিয়ার, কারণ তিনি ছিলেন একজন যোদ্ধা, বা সোলজার লিখতে পারো। লেখক 5 বছরের জন্য কেন নিযুক্ত ছিলেন? কারণ তিনি ছিলেন একজন যোদ্ধা। অ্যালং উইথ দ্য শেফার্ড দ্য ন্যারেটর ওয়াকড ইনটু দ্য ফরেস্ট। ওই শেফার্ডের সাথে, মেষপালকের সাথে লেখক কি করলো? জঙ্গলের মধ্যে গেল। বুফার হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ ফর 3 years। কত বছর ধরে ওক গাছ রোপণ করছে? 3 বছর ধরে। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, মেন কুড বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ গড ইন ডোমেইনস আদার দ্যান ডিস্ট্রাকশন। বুফারের মতে, মানে অ্যাকর্ডিং টু ন্যারেটর, লেখকের মতে, যে মানুষও কিন্তু ধ্বংস ছাড়া ভগবানের মতোই মানে সৃষ্টির কর্তা হতে পারে। আচ্ছা, এখানে একটা কথা বলি, বইয়ের মধ্যে কিন্তু কোথাও লেখা নেই, এখানে এই যে প্যাসেজটা দেওয়া রয়েছে উপরের প্যাসেজটাতে কিন্তু লেখা নেই যে কত বছর ধরে ওক গাছ রোপণ করছিল, কিন্তু আগের প্যাসেজটাতে আমরা পেয়েছিলাম যে 3 বছর। তাহলে তারপরে 5 বছর লেখক যুদ্ধতে নিযুক্ত ছিল। তাহলে আমি এখানে ধরতে পারি যে 8 years, কিন্তু আবার ওখানে বলেছে যে 1910 সালের যে ওক গাছগুলো সেগুলো 10 বছর বয়স্ক। তাহলে সেক্ষেত্রে আমি এখানে ধরে নিতে পারি যে এটা 10 years হবে। তো 8 years নাকি 10 years সেটা একটু কনফিউজিং রয়েছে, তো আমি এখানে 8 years লিখছি। তারপর এটা সি এ তাকে এখানে বলেছে স্টেট দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড ইট ফর ফলস স্টেটমেন্টস। এখানে ট্রু ফলস লিখতে বলেছে। প্রথমটা রয়েছে দ্য সেকেন্ড টাইম দ্য ন্যারেটর কুড নট মিট দ্য শেফার্ড। দ্বিতীয়বার লেখকের ওই মেষপালকের সাথে দেখা হয়নি, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ওয়েন আই মেট এলজিয়েট বুফার দিস টাইম। তারপরে 2 নম্বর রয়েছে দ্য ফরেস্ট হ্যাড স্প্রাং উইথ দ্য কম্বাইন্ড এফোর্ট অফ দ্য ভিলেজার্স অ্যান্ড দ্য শেফার্ড, এটা ফলস হবে, কারণ ওই জঙ্গলটা শুধুমাত্র একটা মানুষের হাত দিয়ে বেড়ে উঠেছিল, গ্রামবাসীরা কিন্তু তাদের ছিল না। ওয়েন আই কনসিডার দ্যাট দিস হ্যাড অল স্প্রাং ফ্রম দ্য হ্যান্ডস অ্যান্ড ফ্রম দ্য সোল অফ দিস ওয়ান ম্যান। তারপরে এখানে 2 দাগে একটা পোয়েম রয়েছে, এটা পড়তে এবং যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এই পোয়েমটা সামওয়ান থেকে নেওয়া হয়েছে, বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। 2 দাগের এতে রয়েছে ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ পোয়েম। উপরের পোয়েম থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে ছকটা পূরণ করতে হবে। একদিকে রয়েছে অ্যাকশন, ওয়েন, ওয়াই আর হু, কখন, কেন এবং কে কাজটা করেছিল। তো এখানে দেখো প্রথমটা রয়েছে সামওয়ান নকড অ্যাট দ্য পোয়েটস ডোর। কখন? তাহলে এটা হবে ইন স্টিল ডার্ক নাইট, কেউ একজন কবির দরজায় এসে টোকা মেরেছিল। তারপরে অ্যাকশন হচ্ছে কল্ড ইন দ্য ফরেস্ট, দ্য স্ক্রিচ আউল কি করছিল? কল্ড ইন দ্য ফরেস্ট, জঙ্গলে ডাকছিল।
তারপর একটা দ্য বিজি বিটল ওয়াজ ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল কোন সময়? ইন ডার্ক স্টিল নাইট। তারপর একটা এদিকে রয়েছে দ্য ডিউ ড্রপস ওয়ার ফলিং, শিশির বিন্দু পড়ছিল, তাহলে তখন কি হচ্ছিল? ঝিঝি পোকা ডাকছিল। দ্য ক্রিকেট হুইসেল। তারপরে বিয়ে দাগ এখানে বলেছে ট্রু ফলস লিখতে, সাপোর্টিং স্টেটমেন্ট কিছু দিতে বলেনি। এখানে প্রথমটা রয়েছে দেখো, দ্য পোয়েট স ভেরি বিজি অ্যাক্টিভিটিস আউটসাইড হিজ হাউস, এটা ফলস হবে। 2 নম্বর, দ্য ডার্ক নাইট ওয়াজ ভেরি কাম, অন্ধকার রাতটা ছিল ভীষণ শান্ত, এটা ট্রু। তারপরে 2 নম্বর, হিয়ারিং দ্য নক, ঠকঠকার শব্দ শুনে বা দরজায় টোকা মারার শব্দ শুনে দ্য পোয়েট ইমিডিয়েটলি লক দ্য ডোর, কবি সঙ্গে সঙ্গে কী করেছিল? দরজাটা বন্ধ করে দিয়েছিল, এটা ফলস হবে, কবি দরজা খুলেছিল। এরপরে রয়েছে একটা আনসিন প্যাসেজ, এই আনসিন প্যাসেজটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এই আনসিন প্যাসেজটা পড়ার পর চলে আসো 3 দাগের এইতে, বলেছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নের উত্তর দিতে। প্রথমটা বলেছে হু ইজ মার্ক ইলিয়ার্ড জুকারবার্গ, তাহলে মার্ক ইলিয়ার্ড জুকারবার্গ ইজ অ্যান আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার অ্যান্ড ইন্টারনেট entrepreneur। 2 নম্বর প্রশ্ন রয়েছে when was Facebook launched? Facebook was launched on February 4, 2004. Who helped Zuckerberg to introduce Facebook to campuses nationwide? তাহলে হবে কলেজ রুমমেটস অ্যান্ড ফেলো হার্ভার্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস ইডুয়ার্ডো সেভেরিন, অ্যান্ড্রিউ মেকলম, ডাস্টিন মস্কোভিচ অ্যান্ড ক্রিস হিউজেস হেল্প জুকারবার্গ। তারপরে কোশ্চেন থেকে লিখবে টু ইন্ট্রোডিউস ফেসবুক টু ক্যাম্পাসেস ন্যাশনাল ওয়াইড। তারপরে প্রশ্ন হচ্ছে হু ইজ প্রিসিলা চ্যান? প্রিসিলা চ্যান ইজ জুকারবার্গস ওয়াইফ। তারপরে হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ ফেসবুক সাকসেস টু জুকারবার্গ? অ্যাট দ্য এজ অফ 23 জুকারবার্গ ওয়াজ অন দ্য বিলিয়নিয়ার্স লিস্ট অ্যাজ এ রেজাল্ট অফ ফেসবুক সাকসেস। তারপরে বিয়ে দাগ এখানে বলেছে রিড কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে ছকটা এই যে শূন্যস্থানগুলো রয়েছে সেগুলো পূরণ করতে হবে। 1 নম্বর হচ্ছে জুকারবার্গ ইজ র্যাঙ্কড দ্য 11th richest person in the world in 2022. In 2005, Zuckerberg renamed Facebook. তারপরে Zuckerberg is the chairman, chief executive officer and co-founder. তারপরে the initiative taken by Chan Zuckerberg is to advance human potential and to promote equality. তারপরে চলে আসো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। 4 দাগের এতে বলেছে ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে। দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন ডেলিভারিং স্পিচ ফর 3 hours। কাজটা যেহেতু বর্তমানকালে দীর্ঘ সময় ধরে চলছে এর জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে এটা হ্যারি হ্যাড বিন স্লিপিং ফর 2 hours when I reached his home। তারপরে এটা মাই ফ্রেন্ড হ্যাড সেন্ট মি এ লেটার এ মান্থ এগো। তারপরে বিয়ের দাগে এখানে বলেছে আর্টিকেল অ্যান্ড প্রিপারেশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে। উই টেক প্রাইড অন কলকাতা অ্যাজ এ সেন্টার অফ আর্ট অ্যান্ড কালচার ইন দ্য কান্ট্রি। তারপরে সি এর দাগে এখানে রয়েছে ডুয়াস ডাইরেক্টেড। প্রথমটা রয়েছে আই নো ইউ, ভয়েস চেঞ্জ, তাহলে ইউ আর নোন টু মি। তারপরে এটা হি সেড টু মি আই ক্যান নট ডু দিস, হি টোল্ড মি দ্যাট হি কুড নট ডু দ্যাট। তারপর এটা রয়েছে ইন্ডিয়া বিলিভস ইন নন ভায়োলেন্স। এখানে ভায়োলেন্সের সাথে প্রিফিক্স বা সাফিক্স যোগ করে একটা ওয়ার্ড বানাতে বলেছিল, তার একটা নন ভায়োলেন্স হবে। তারপর এটা শি হ্যাজ এ বিউটিফুল ভয়েস ফুল অফ মেলোডি, তাহলে শি হ্যাজ এ মেলোডিয়াস ভয়েস, মেলোডির এখানে অ্যাডজেক্টিভ ইউজ করতে বলেছিল। তারপরে আই স এ ম্যান হি ইজ মাই টিচার, এখানে বলেছে অ্যাডজেক্টিভ ক্লাস ব্যবহার করে জয়েন করতে, তাহলে আই স এ ম্যান হু ইজ মাই ইংলিশ টিচার। তারপর এটা এভরিবডি ওয়ান্টস টু লিভ, এখানে বলেছে এটাকে নেগেটিভ বানাতে, তাহলে হু ওয়ান্টস টু ডাই হবে। আচ্ছা, এখানে যেহেতু নেগেটিভ বলেছে শুধু প্রশ্নবোধক তাহলে এখানে হলে তো হবে না, তাহলে হু ডাজ নট ওয়ান্ট টু লিভ, কে না বাঁচতে চায়, জিজ্ঞাসা চিহ্ন। তারপর একটা দিয়ে দাগে এখানে রয়েছে ভোকাবুলারি। প্রথমটা রয়েছে পার্সন হু টেক্স দ্য রিস্ক অফ স্টার্টিং এ নিউ বিজনেস, এটাকে বলা হয় এন্টারপ্রেনার। তারপর এটা এ লার্জ বেডরুম উইথ এ নাম্বার অফ বেডস, এটা হবে ডরমিটরি, আর ভেরি কুইকলি হবে র্যাপিডলি। তারপরে 4 নম্বরটা রয়েছে দেখো দ্য ফ্যাক্ট অফ বিং ইকুয়াল ইন রাইটস অ্যান্ড স্টেটাস, এটা হবে ইকুয়ালিটি। তো যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে ভিডিওর বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।